লাল করে দেবে শুভেন্দু অধিকারী। তোমাদের নরেন্দ্র মোদী বাবার কাছে কম্পালশন আছে, কিন্তু মনে রাখো আমাদেরও আমাদের মা মমতা ব্যানার্জির কাছে কমিটমেন্ট আছে তার সম্মান রক্ষা করার জন্য। যদি মমতা ব্যানার্জিকে নাম ধরে রাখো, যদি মমতা ব্যানার্জিকে অপমান করো, আমরা মোদী শাশুর মর্দিনীর পুজো করি। মোদী শাশুড়কে যে মোদী আর অমিত শাহ এই অসুরের যে দলকে যে বধ করেছে তার নাম মমতা ব্যানার্জি। আর নোংরামি আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। মারবে যত, কাটবে যত, ফুটবে কত ফুল। শুভেন্দু অধিকারী যে কাজ করে বেড়াচ্ছে আর কয়েকদিন পরে বাংলার মানুষের হাতে জুতোর বাড়ি মার খাবে, এমনটাই মন্তব্য করলো তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। যে মমতা ব্যানার্জির জন্য আজ শুভেন্দু অধিকারী পরিচয়, সেই মমতা ব্যানার্জিকে নিকৃষ্ট ভাষায় আক্রমণ করে সবসময়ের জন্য শুভেন্দু অধিকারী। সেই জন্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চালাচ্ছে। শুভেন্দু অধিকারীকে চরম বিপদে পড়তে চলেছে। শুভেন্দু অধিকারী কল্পনাও করতে পারবে না যে সে কত বড় বিপদে পড়তে চলেছে। ধর্ণা মঞ্চ থেকে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রিজু দত্ত কি বড় বড় পদক্ষেপ নিল, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। পেছন থেকে যিনি পুরো ব্যাপারটাকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, আমাদের বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো। দেবাংশু অত্যন্ত সুন্দরভাবে সবকটা টপিক কভার করেছে, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নারী সম্মান, মহিলা সম্মান এই বাংলায়। বিজেপির মতো একটা দল, রাজনৈতিক দল, তোমরা রাজনীতি করতে এসছো, রাজনীতি করবে, এটা স্বাভাবিক, বিরোধিতা করবে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের, এটাও স্বাভাবিক। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ তোমরা চালাবে, 500 টাকায় বিক্রি হচ্ছে মেয়েদের সম্মান। তোমরা তোমাদের বিজেপির মহিলা কর্মীদের, কার্যকর্তাদের, কিছু সংবাদ মাধ্যম আছে, আমি নাম করে বলছি, যারা চোখে চোখ রেখে মিথ্যে কথা বলে, বিজেপির দালালি করে, তাদের সঙ্গে তোমাদের মহিলা কর্মীদের দাঁড় করিয়ে বলবে তৃণমূলের নেতা নেত্রীরা মেয়েদের নাকি তুলে নিয়ে পার্টি অফিসে চলে যায়। লজ্জা লাগা উচিত। ধিক্কার জানাই, আমি কঠোর ভাষায় ধিক্কার জানাই বিজেপিকে এই পবিত্র ধর্ণা মঞ্চ থেকে। লজ্জা করে না? এই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। যখন এই বাংলায় প্রান্তিক গ্রামের মা বাবারা নিজেদের মেয়েদের পড়াতে পারত না, তাড়াতাড়ি ছোট বয়সে বিয়ে দিয়ে দিত, মমতা ব্যানার্জি শুরু করলেন কন্যাশ্রী প্রকল্প, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। ওই ধপের বেটি বাঁচাও বেটি পড়াও নয়। যখন প্রান্তিক গ্রামে যারা দরিদ্র সীমার নিচে যে মা বাবা আছে, যখন তার মেয়ের বিয়ে দিতে পারে না, মেয়ের বিয়ে মানে একটা বিরাট উৎসব, প্রচুর খরচা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকা দেয় রূপশ্রী প্রকল্প। যখন উইমেন রিজার্ভেশনের বিল আনছে বিজেপি আর বলছে 26-এ লাগু হবে, তার আগের থেকে বিধানসভায় 40%-এর বেশি রিপ্রেজেন্টেশন মহিলাদের, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, পার্লামেন্টে 30% তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, পঞ্চায়েতে 50% তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। লজ্জা লাগে না তোমাদের মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলতে? যে মহিলা, আদিবাসী মহিলাদের জন্য শুভেন্দু অধিকারী বলেছিল এদের আমি জুতার তলায় রাখি, সেই আদিবাসী মহিলা জ্যোৎস্না মান্ডি আর বীরবাহা হাসদাকে মমতা ব্যানার্জি ক্যাবিনেটের মন্ত্রী করেছে। তোমরা মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলো, লজ্জা করে না? আর বলছো 500 টাকায় বিক্রি হচ্ছে, 500 টাকায় বিক্রি হচ্ছে না। আমি আমার বাড়ির একটা গল্প বলছি। আমার বাড়িতে একজন কাজ করেন, ঝাড়পোছের কাজ, একজন দিদি। সেই দিদি বাড়িতে এসে আমি বললাম, তোমার তো দিদিমণির অ্যানাউন্স করেছে 500 টাকা থেকে 1000 টাকা বেড়ে গেছে, তোমার ভালো হয়েছে? বলছে দাদা শুনুন, বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম, আমার বর রিক্সা চালায়, আমার বর আমাকে বললো কোথায় যাচ্ছ? বলছি দাদার বাড়িতে যাচ্ছি। বলছে দাঁড়াও, চা করে দিয়ে যাও। দিদি 500 টাকা থেকে 1000 টাকা করে দিয়েছে, আমি বরকে বলে এসেছি, তার দিদি 500 টাকা বাড়িয়ে দিয়েছে, 5 টাকা দিয়ে দিচ্ছি, কিনে চা খেয়ে নাও। বাংলার মূল মাদের, বাংলার মূল বোনেদের স্বনির্ভর, আত্মনির্ভর, যেটা বিজেপি বলে না আত্মনির্ভর, তাহলে প্রকৃত অর্থে যদি বাংলার মা বোনদের কেউ আত্মনির্ভর করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আর তোমরা মমতা ব্যানার্জিকে মহিলাদেরকে সামনে রেখে, এটা তো ওই হারমাতগুলো করতো, মহিলাদের সামনে ঢাল করে তৃণমূলের সাথে লড়াই করতে চেষ্টা করছে। আসলে যারা ছিল বামদের হারমাত, এখন তারাই হয়েছে বিজেপির উন্মাদ, তাই এরাও মহিলাদের সামনে রেখে নোংরামি করছে। এতদিন বলছিল সন্দেশখালীতে নাকি গ্রামবাসী, তাদের নাকি এতদিনের ক্ষোভ বেরিয়ে পড়ছে। কালকে গেছিল কেন বিজেপি মিছিল করতে? কালকে গেছিল কেন সিপিএম মিছিল করতে? সিপিএম এর বিধায়ককে কেন আটক করেছে পুলিশ? কেন শেখ শাহজাহান নিখোঁজ হওয়ার পর থেকে বাবু মাস্টার সন্দেশখালীর আশেপাশে চড়ে বেড়াচ্ছিল? কেন? এরা কি বাবু মাস্টার, মজিদ মাস্টার? লজ্জা করে না এদের মাস্টার বলতে? এক একটা খুনি, এক একটা গণধর্ষণের পরিচালক। এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওখানে নোংরামি সৃষ্টি করছে। আর বিজেপির পোষ্য কিছু দালাল মিডিয়া চ্যানেল আছে, এই নোংরামি গুলোকে মানুষের সামনে পরিবেশন করছে।
লজ্জা করে না? রাজনীতির একটা স্তর থাকা উচিত। কোন জায়গায় নিয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সচল করার চেষ্টা করছে, বাংলার মহিলাদের স্বাবলম্বী করার চেষ্টা করছে, বাংলায় সরকারি কর্মচারীদের বিয়ে বাড়িয়ে দিয়ে তাদের কিছুটা সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি বিরোধিতা করো, করতে হবে, তোমাদের নরেন্দ্র মোদী বাবার কাছে কম্পালশন আছে, কিন্তু মনে রাখো আমাদের মা মমতা ব্যানার্জির কাছে কমিটমেন্ট আছে তার সম্মান রক্ষা করার জন্য। যদি মমতা ব্যানার্জিকে নাম ধরে রাখো, যদি মমতা ব্যানার্জিকে অপমান করো, তাহলে বাংলার মানুষ জুতো বেড়ে তোমার গাল লাল করে দেবে। শুভেন্দু অধিকারী অনেক হয়েছে, এদের সাথে ভদ্র কথা বলা যায় না। আমরাও আগে ভাবতাম যে রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক কুকুর চেঁচায়, কেন কুকুরের পেছনে দৌড়াবো, কিন্তু এখন যে অবস্থা এসছে কুকুরের পেছনে কামড়াতে দৌড়াবো না, কিন্তু কুকুরকে ডান্ডা দিয়ে একটু তাড়িয়ে দিয়ে দেওয়ার সময় এসে গেছে। কে কাজ করছে? 365 দিন কাজ করছে মমতা ব্যানার্জি, অক্লান্ত পরিশ্রম করছে মমতা ব্যানার্জি, আর মিডিয়ার কোনো কাজ নেই, শুধু তৃণমূল আর মমতা ব্যানার্জি বিরোধিতা করে যাচ্ছে। সমাজ ধরে চালিয়ে গেল একটা নিউজ, সমাজ ধরে নবীন প্রবীণ। আরে আজকে আমি এই মঞ্চ থেকে বক্তব্য রাখছি, হয়তো সবচেয়ে প্রবীণ মুখপাত্র জায়গা করে দিয়েছে আমাদের 25 বছরের সভাপতি সুব্রত বক্সী। কি নবীন প্রবীণ? আর কালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবিপি ডিজিটাল ইন্টারভিউ দিলেন, তিনি একটাই কথা বললেন, আমার গলা কেটে দিল, আমার মুখ দিয়ে বেরোবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। কিন্তু চক্ষু লজ্জা থাকা উচিত। জানি আপনাদের বিজ্ঞাপনের ফান্ডিং বাড়িয়ে দিয়েছে লোকসভার আগে, জানি আপনাদের সাউথ ব্লক থেকে হিরেন যোশী ফোন করে মেসেজ করে এগুলো চালান, জানি অমিত মালভিয়া আপনাদের চাপ দেয় লাইসেন্স নইলে ক্যান্সেল করে দেবে, কিন্তু আপনারা সংবাদ মাধ্যম, আপনারা এই আমাদের যে সংবিধান তার চতুর্থ স্তম্ভ, তৃণমূল কংগ্রেস যখন মাথা নত করছে না, তৃণমূল কংগ্রেস যখন শিরদাঁড়া বিক্রি করছে না, দয়া করে অনুরোধ করবো আপনারা আপনাদের শিরদাঁড়া বিক্রি করে দেবেন না এই বিজেপির কাছে। কারণ আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আজকে আছে কালকে নেই। তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। বাংলায় মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। কোনো বিকল্প নেই। সীমা আছে নোংরামি করা। আমরাও রাজনীতি করি। আজকে রবিবার, ছুটির দিন, আমি চ্যালেঞ্জ করে বলছি, চলে যান এই আশেপাশে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায়, দেখবেন প্রতিটা ওয়ার্ডে একটা করে রক্তদান শিবির হচ্ছে। আমাদের যদি 215টা বিধায়ক থাকে, ওদেরও 77টা বিধায়ক আছে। আমাদের যদি 22টা সাংসদ থাকে, ওদেরও 18টা সাংসদ আছে। একটা দেখাতে পারবেন কেউ? একটা ছবি, একটা ভিডিও, একটা রক্তদান শিবির করেছে? একটা মানুষের পাশে দাঁড়িয়েছে? কম্বল বিতরণ করতে গেছিল শুভেন্দু, 3টে মানুষকে মেরে ফেলেছে। আর প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গলিতে একটা করে রক্তদান শিবির করছে তৃণমূল কংগ্রেস। কেন করছে তৃণমূল কংগ্রেস রক্তদান শিবির? কে রক্ত দিচ্ছে? হিন্দু মুসলিম কেউ জানে না। আপনি রক্ত দিতে গেলে আপনাকে কি জিজ্ঞেস করে? আপনার হাইট কত, আপনার ওজন কত, আপনার প্রেশার সুগার আছে কিনা জিজ্ঞেস করে? আপনি হিন্দু মুসলিম কিনা জিজ্ঞেস করে না তো। আর আপনি যে রক্তটা দিচ্ছেন সেটা যার শরীরে যাচ্ছে সেটাও আপনি জানেন না সে হিন্দু না মুসলিম। তো বাংলার এই সংস্কৃতিতে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, এটা জোর করে তৈরি করার চেষ্টা করছে। রাম মন্দির। আরে আমরাও প্রভু রামকে পুজো করি, শ্রদ্ধা করি। আমি আমার পরিবারকে নিয়ে অযোধ্যায় যাব দর্শন করতে, কিন্তু একটা ভোটও মোদী বিজেপিকে দেবো না, কারণ রামের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। প্রভু রাম যদি আশীর্বাদ করে থাকে, তাহলে 2021-এর বিধানসভায় যখন তোমরা রামকে মানে রাজনীতির ময়দানে নামিয়েছিলে, প্রভু রাম আশীর্বাদ করেছিল একজনকে, তার নাম মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি 213, তোমরা 77। লজ্জা করে না? ধর্ম নিয়ে রাজনীতি করছো, মহিলাদের সম্মান নিয়ে রাজনীতি করছো। দেবাংশু বাজেটের কথা বলছিল, ফার্স্ট ইনিংস ব্যাটিং করেছিল বাজেটে কেন্দ্রীয় সরকার। আপনারা সবাই, সারা ভারতবর্ষের মানুষ, আমি পর্যন্ত টিভিতে বসেছিলাম, আয় করে ছাড় দেবে, পেট্রোল ডিজেলের দাম কমাবে, গ্যাসের দাম কমাবে, বাড়িতে সবারই কেউ না কেউ বয়স্ক আছে, তাদের নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমাবে। বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষ। তারপরে সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছেন মমতা ব্যানার্জি। বাংলার বাজেট, মমতা ব্যানার্জির বাজেট, ওটা এখন নাকি মিডিয়াই বলছে কল্পতরু বাজেট। দেখুন কি করেছেন বাংলার মেয়ে, বাংলার জন্য কর্মশ্রী প্রকল্প করে দিয়েছে। যে 100 দিনের কাজের জন্য এই ধর্ণা, যে 100 দিনের কাজের লোক যারা কাজ করেছে, তারপর তাদের টাকা, তাদের পারিশ্রমিক চুরি করে দিয়েছে বিজেপি সরকার, যার জন্য মমতা ব্যানার্জি এই ধর্ণা মঞ্চ শুরু করেছিলেন। এই পবিত্র ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তোমাদের টাকা যে চুরি করেছে মোদী, তোমাদের টাকা ফিরিয়ে দেবো, আমি তোমাদের দিদি। রাজ্য সরকার 100 দিনের কাজের টাকা দেবে 21শে ফেব্রুয়ারি থেকে ব্যাংকের অ্যাকাউন্টে। আর আগামী দিনে যখন 100 দিনের কাজের টাকা দেবে না কেন্দ্রীয় সরকার, তখন 50 দিনের কাজ করাবে মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জি। এই হচ্ছে বাজেট। বাজেট কিসের জন্য? তৃণমূল কংগ্রেস কার? আপনাদের। আপনারা ভোট দেন, আপনারা মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেন বলে তৃণমূল কংগ্রেস
বিশ্বাসের দায়িত্ব আপনাদের জন্য কাজ করা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 18 ঘন্টা 22 ঘন্টা, আপনি জানেন কিছুদিন আগে যখন দিদি সাঁতরাগাছিতে প্রোগ্রাম করতে গেছিল 104 জ্বর নিয়ে 4 ঘন্টা তিনি মানুষের ছাড়তে কাজ করেছে। আর এখানে বড় বড় প্লেনে করে ঘুরছে, ডেলি প্যাসেঞ্জারি করবে এখন কিছুদিন বাদে এসে বাংলায়, আর বিষ ছড়াবে। তাদের আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে, যেমন দেবাংশু বললো 2600 200 পার হবে, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি বাংলায় এসে ঘর ভাড়া করে থেকে যান মোদিজি আর অমিত শাহজি। এই বাংলায় আপনারা দিদিকে হারাতে পারবেন না, পারবেন না, পারবেন না। 42 হবে এই বাংলা লোকসভায়, আর তারপরে 2026-এ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি। একদিকে হারমাত, একদিকে উন্মাদ, একদিকে বিজেপির দালাল বঙ্গ প্রদেশ কংগ্রেস, সবার বিরুদ্ধে। আপনি ভাবুন তো লড়াইটা, আপনারা ভাবুন। একদিকে নরেন্দ্র মোদী, একদিকে বিজেপি, একদিকে হারমাত সিপিএম, একদিকে কংগ্রেস অধীর চৌধুরী বিজেপির দালালি করছে, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে ইনকাম ট্যাক্স, তার সাথে কোটি কোটি ইলেকট্রাল বন্ডের টাকা, তারপরে রাম মন্দির, তারপরে আপনার যত রকমের নোংরামি। আর এই সব কিছুর বিরুদ্ধে একজন অল্প হাইটের সাদা শাড়ি সাদা চটি পরা আপনাদের বাংলার মেয়ে, আপনাদের প্রিয় মমতা ব্যানার্জি লড়াই করছে। আর তারপরেও এরা বারবার মুখ থুবড়ে পড়ছে। আপনি বুঝতে পারছেন? আমার মা একটা কথা বলে যে তোরা রাজনীতি করিস, রাজনীতিটা একটা পুরুষদের জায়গা রাজনীতি করা। তো আমি বললাম তুমি যখন মা এই কথাটা বলছো, তাহলে মমতা ব্যানার্জি কি করে হলো এত পুরুষের সাথে লড়াই করে বাংলার মুখ্যমন্ত্রী, একবারের না 3 বারের মুখ্যমন্ত্রী, আর দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী? আমার মা বলে কারণ তিনি নর্মাল কোনো মহিলা নয়। তার বাড়িটা দেখেছিস কোথায়? কালীঘাটের মন্দিরের যে দরজা তার উল্টো দিকে স্বয়ং মা দক্ষিণাকালীর অংশ মমতা ব্যানার্জি। তাই তাকে হারানোর ক্ষমতা এই নরেন্দ্র মোদী কেন বিজেপি পুষ্টির কারণ নেই। দুর্গা পুজো যখন আসে তখন আমরা মহিষাসুর মর্দিনীর পুজো করি, আর বাংলায় আমরা মোদী শাশুর মর্দিনীর পুজো করি। মোদী শাশুরকে যে মোদী আর অমিত শাহ এই অসুরের যে দলকে যে বধ করেছে তার নাম মমতা ব্যানার্জি। আর নোংরামি আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি তোর হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। মারবে যত, কাটবে যত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আমরা আবেগের সাথে দল করি, মমতা ব্যানার্জিকে আবেগের সাথে আমরা ভালোবাসি। মাতৃসভা মা মমতা ব্যানার্জি, তারাও কোনো অপমান আমরা সহ্য করবো না। বাংলার প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের জন্য, কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা যদি কেউ কাজ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি, আর কেউ নয়। তাই 365 দিন মমতা ব্যানার্জি যদি আপনাদের জন্য কাজ করে, বছরে 5 বছরে একবার আমি আপনাদের প্রশ্ন করছি, যতজন এখানে দাঁড়িয়ে আছেন, যদি কোনো মমতা ব্যানার্জির প্রতিনিধি মমতা ব্যানার্জির ছবি বুকে নিয়ে আপনাদের কাছে যায়, আপনারা মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবেন তো?